Okay. Then some characteristics that must be emphasized during design. এখানে ডিজাইন ফেজে যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এমফাসিস দেওয়া উচিত। মডুলার বলতে এখানে আমরা যদি চিন্তা করি যে মোবাইলের একটা যেমন মডুলার কনসেপ্ট গুগল ইন্ট্রোডিউস করেছিল কয়েক বছর আগে, ঠিক আছে? একটা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, সে ডিসপ্লে থাকে, তারপরে মেমোরি থাকে, তারপরে এটা এসএসডি বা র্যাম থাকে, রম থাকে, ব্যাটারি থাকে। সো মডুলার বলতে এখানে প্রত্যেকটা জিনিসই দেখা যাবে যে খুব সহজেই যার যেটা দরকার সে সেটা ইউজ করতেছে। সে ফর এক্সাম্পল খুব সহজে ডিসপ্লেটা চেঞ্জ করলো, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো রেখে দিল। ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লেটা চেঞ্জ করলো। অথবা ডিসপ্লে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে, রেজুলেশন বিভিন্ন রকম আছে। মোবাইল সেম, বাট ডিসপ্লে হাই এন্ড ডিসপ্লে কেউ হয়তো লাগাইতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, আবার কেউ হয়তো এলইডি ডিসপ্লে কম খরচে মোবাইল ফোন ব্যবহার করার জন্য ইউজ করতে পারে। দেখা গেল বাকি সবই ঠিক আছে, এলইডি ডিসপ্লে এর দাম অনেক কম, ঠিক আছে? সো এলইডি ডিসপ্লে লাগাবে। তো এখানে মডুলার ডিজাইন বলতে যে বিভিন্ন পার্ট গুলো খুব সহজে রিপ্লেস করা যাবে এবং কনফিগারেশন চেঞ্জ করা যাবে। সে ফর এক্সাম্পল 128 জিবির জায়গায় 256 যদি আমি ইউজ করতে চাই, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার হবে না, শুধু আমি মেমোরিটা চেঞ্জ করবো, আর বাকি সব ঠিক আছে। আবার ব্যাটারি হয়তো 3000 থেকে আমি 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে চাই, আর আমার দরকার পার্সোনাল ইউজের জন্য, সো আমি শুধু ব্যাটারিটা চেঞ্জ করলাম, বাকি সবকিছু হয়ে গেছে। সো এটি ইউজারদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কম্পোনেন্ট বা পার্ট গুলো খুব সহজেই রিপ্লেস করা যায়। এই ধরনের ডিজাইন যদি হয়, সেটা মেইনটেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ভালো। সেকেন্ড যে পয়েন্টটা দেখা এমফাসিস দেওয়া উচিত মেইনটেনেবিলিটির জন্য, ইন্টারচেঞ্জেবিলিটি। সো এটা আমি বলতেছিলাম কিছুক্ষণ আগেও যে টয়োটার গাড়ির কথা। টয়োটা গাড়িতে দেখা যায় একই পার্ট বিভিন্ন গাড়িতে কি বলে যে ইউজ করা যায়, ইন্টারচেঞ্জেবল, খুব সহজেই এক গাড়ির পার্ট অন্য গাড়িতে মোটামুটি সিমিলার মডেল হইলে দেখা যায় যে খুব সহজেই রিপ্লেস করা যায়। কারণ একটা গাড়িতে থাকে হচ্ছে মিলিয়নস অফ কম্পোনেন্ট, থাউজেন্ডস অফ কম্পোনেন্ট থাকে। এখন সবসময় সব কম্পোনেন্ট যদি ইন্ডিভিজুয়াল মডেল অনুযায়ী অ্যাভেলেবল করতে হয়, তাহলে এটা ম্যানুফ্যাকচারারদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, ঠিক আছে? ম্যানুফ্যাকচারারদের একে তো তৈরি করা, আবার কাস্টমার এন্ডে এই সার্ভিসটা প্রোভাইড করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইন্টারচেঞ্জেবিলিটি যদি থাকে, সে ফর এক্সাম্পল ওয়েল ফিল্টার, ইঞ্জিন ফিল্টার রিপ্লেস করা, দেখা যাচ্ছে একই ধরনের ফিল্টার প্রায় 100 গাড়িতে ইউজ করা, ঠিক আছে? অথবা সে ফর এক্সাম্পল ইনজেকশন, ফুয়েল ইনজেকশন সিস্টেম, একই ধরনের ইনজেক্টর বিভিন্ন গাড়িতে বিভিন্ন মডেলে ইউজ করা যায়। হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মোটর ইউজ করা হয়েছে, সে ফর এক্সাম্পল ফুয়েল পাম্প। সো পাম্প দেখা গেল যে একই পাম্প বিভিন্ন মডেলে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? সো এই যে ইন্টারচেঞ্জেবিলিটি, এটার জন্য যারা টয়োটা ওনার তাদেরকে কি বলে সাফার করতে হয় অনেক কম। দেখা যাচ্ছে যে মেকানিক যারা কোনো একটা পার্ট নষ্ট হলে খুব সহজে ওটা রিপ্লেসমেন্ট বের করে নিয়ে আসতে পারে, ঠিক আছে? এবং এটা বিভিন্ন ওয়ার্কশপে অথবা ধুলাই খাল অথবা বিভিন্ন রিপেয়ার সেন্টারে এগুলো খুব সহজে অ্যাভেলেবল, এবং দামও থাকে হচ্ছে কি কম। আর যখনই স্পেশালাইজড ডিভাইস আছে, কেউ যদি বিএমডব্লিউ ইউজ করে অথবা মার্সিডিজ বেঞ্জ ইউজ করে, দেখা যাবে তার একটা পার্টস যখন নষ্ট হবে, তার হয়তো 6 মাস বসে থাকতে হবে, ওই পার্টস কবে জার্মানি থেকে আসবে, তারপরে রিপ্লেস হবে, তারপরে সে ওই গাড়ি ইউজ করতে হবে, ঠিক আছে? সো এমফাসিস দেওয়া দরকার ইন্টারচেঞ্জেবিলিটি, যাতে মানে খুব সহজেই মেইনটেনেন্স ওয়ার্ক করা যায়। তার মানে এটা যদি করা হয় তাহলে মেইনটেনেবিলিটি অনেক ভালো হবে। ওকে, ডিসপ্লে। সো ডিসপ্লে তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো যদি
প্রপারলি শো করা হয়। ডিসপ্লে ইউজ করে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো আমরা জানতে পারি। সে ফর এক্সাম্পল প্রত্যেকটা গাড়িতে ওবিডি টু পোর্ট আছে, ঠিক আছে? ওই পোর্টে বিভিন্ন ধরনের ইনফরমেশন, গাড়ির বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং অথবা মেইনটেন্স রিলেটেড ইনফরমেশন গুলো অ্যাভেলেবল থাকে। এখন অনেক গাড়িতেই এই ইনফরমেশন গুলো সরাসরি ডিসপ্লেতে কানেক্টেড থাকে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল টেসলার কথা যদি আমরা বলি, আর রিসেন্ট যে গাড়িগুলো আসতেছে সেগুলো প্রত্যেকটা গাড়ির সাথেই কি একটা ইনফোটেইনমেন্ট অথবা ডিসপ্লে প্রোভাইড করতেছে ম্যানুফ্যাকচারার, এবং সেখানে মেইনটেন্স রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুলো যদি প্রোভাইড করা হয়, যে কখন কোন কম্পোনেন্ট ফেল করতেছে বা টেন্স টু ফেলিউর, অথবা কোনো একটা টাইম পার হয়ে গেছে, সে ফর এক্সাম্পল 6 মান্থ অথবা 1 ইয়ার, এরকম যদি টাইম ফ্রেম থাকে, অথবা নাম্বার অফ কিলোমিটার হইতে পারে, যে কত কিলোমিটার ইউজ করা হলো। সো বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে এই রিপ্লেসমেন্ট অথবা রিপেয়ারের কাজগুলো করা যেতে পারে। সো ইনফরমেশন গুলো যদি ডিসপ্লেতে প্রোভাইড করা হয়, এখন যেহেতু ডিসপ্লে গুলো খুবই সহজ এবং সস্তা অ্যাভেলেবল, সো এগুলো খুব সহজেই ইনক্লুড করে আমরা মেইনটেন্যান্সের পারপাসে ইউজ করতে পারি। এতে মেইনটেনেবিলিটি অনেক ভালো হবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে 2টা করে ডিসপ্লে ইউজ করতেছে, অনেক কম্পিউটারের কেসিং এর সাথে একটা এক্সট্রা ডিসপ্লে দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের ফ্যানের স্পিড, টেম্পারেচার, এগুলো কন্টিনিউয়াসলি প্রোভাইড করার জন্য।